নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিংড়ির ঝোলের একটা রেসিপি নিয়ে। এই চিংড়ি মাছ ঝোল দিয়ে আলু দিয়ে ঝোল করলে এত সুন্দর খেতে লাগে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল করি। এই রকম বড় সাইজের চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল, আহা দারুণ সুন্দর খেতে লাগে। চলুন। এই চিংড়ি মাছ করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, কয়েক কটা ছিল বাড়িতে, সেই কটা চিংড়ি মাছ দিয়ে আজকে এই চিংড়ি মাছের ঝোলটা রান্না করব। দেখুন, আর টমেটো একটু নিয়ে নেব, টমেটোটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এত সুন্দর খেতে হয় এই গরমকালে, একবার এইভাবে চিংড়ি মাছের ঝোল খেয়ে দেখবেন তো, দারুণ সুন্দর খেতে লাগে। এই কয়েক কটা চিংড়ি মাছ একে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটা ফ্রাইং প্যানেতে ভেজে নেব, একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেতেই তারপরে আলুগুলো দিয়ে দেব। দেখুন, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে তারপর ওই তেলেতেই আমি আলুগুলোকে ভেজে নেব। এত সুন্দর খেতে হয় এই গরমকালে এই রকম চিংড়ি মাছের ঝোল, দারুণ সুন্দর খেতে লাগে। তেলটা একটু কম হয়ে গিয়েছিল, আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তারপর একটু ফোড়ন দেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়ে তারপরে একটু ফোড়ন দেব। ওই তেলেতেই একটু তেজপাতা, একটু জিরে, শুকনো লঙ্কা, একটু গরম মশলা পরপর ফোড়ন দেব। যখন ফোড়নটা ভালো করে গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, তারপর টমেটোটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজতে দেব। যখন পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে যাবে তারপরে যে বেসিক যে মশলাগুলো আছে এক এক করে সেই মশলাগুলো দিয়ে দেব। একটু রসুন দিলাম, একটু আদার পেস্ট দিলাম, সামান্য নুন দেব, হলুদ দেব, সামান্য একটু জিরে গুঁড়ো দেব, সামান্য একটু ধনে গুঁড়ো দেব, আর দেব অল্প পরিমাণ লঙ্কা। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আর হ্যাঁ, আমি এখানে সামান্য চিনি দিলাম। চিনিটা দিলে এই কালারটা খুব ভালো আসে আর ঝাল আর নুনের ব্যালেন্সটাও ঠিক হয়ে যায়। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দরকার পড়লে জল দিয়ে দিয়েও এটা কষাতে পারেন। মশলাটা যখন তেল ছেড়ে যাবে, খুব সুন্দর কষানো হয়ে যাবে, তখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন, দরকার পড়লে একটু জল দিয়ে দিয়ে কষাবেন। এতে কি হয়, মশলাটা ভালো করে ভাজাও হয়ে যায় আর কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়। এটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ ছাড়ছে না। এবার আলুগুলো দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব।
যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে এটা একটু নুন ঝালটা চেক করে নেব। এটা একটু সিদ্ধ হতে থাক, তারপরে একটু নুন ঝালটা চেক করে নিয়ে এটা একটু ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে ফেলবো। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয় এরকম চিংড়ি মাছের আলু দিয়ে পাতলা ঝোল। খুব সুন্দর খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। চিংড়ি মাছ তো আমরা বাঙালিরা প্রায় খাই, মানে সব কিছুতেই চিংড়ি মাছ আমরা খাই। চিংড়ি মাছ আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় খাদ্য। তো সেই চিংড়ি মাছের এই রকম আলু দিয়ে পাতলা ঝোল একবার করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগে। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, নাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না আর ভিডিওটা আপনারা দেখতেও পাবেন না। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম চিংড়ি মাছের ঝোল। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।